মাধ্যমিক পরীক্ষা শেষ। যাক, জীবনের একটা বিরাট বড় ধাপ তো পার হলো। কিন্তু আসল প্রশ্নটা তো এখন শুরু, তাই না? এরপর কি? সায়েন্স নেব, নাকি কমার্স বা আর্টস, নাকি একদম অন্য কিছু? আচ্ছা, চিন্তা নেই। আজকের এই আলোচনাটা ঠিক এই কারণে। আমরা সব কটা রাস্তা নিয়ে এমনভাবে কথা বলবো যাতে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায় আর সিদ্ধান্ত নেওয়াটা অনেক সোজা লাগে। আমি একদম বুঝতে পারছি এই সময়টা কি ভীষণ কনফিউজিং। একদিকে রেজাল্টের টেনশন, আর তার উপর বাড়ি, ঘর, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সব্বাইরই মুখে খালি একটাই প্রশ্ন, কিরে এরপর কি ভাবলি? এই যে একটা চাপ, এর মধ্যে থেকে নিজের জন্য ঠিক রাস্তাটা বেছে নেওয়া, উফ কি যে কঠিন একটা কাজ। তো মাধ্যমিকের পর সবচেয়ে পরিচিত যে রাস্তাটা, মানে যেটা বেশিরভাগ ছাত্রছাত্রীই বেছে নেয়, সেটা হলো উচ্চ মাধ্যমিক। আর এখানে মেনলি তিনটে ভাগ আছে: সায়েন্স, কমার্স আর আর্টস। আর মজার ব্যাপার হলো প্রত্যেকটা শাখার ভবিষ্যৎ কিন্তু একদম আলাদা। চলুন তাহলে এক এক করে দেখে নিই কোন রাস্তায় কি আছে। আচ্ছা, প্রথমেই আসি সায়েন্স নিয়ে। যাদের স্বপ্ন ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া বা আইটি দুনিয়ায় ঢোকা, তাদের জন্য তো এটাই রাস্তা। কিন্তু একটা কথা কিন্তু একদম পরিষ্কার করে বুঝতে হবে, সায়েন্সে পড়ার চাপ কিন্তু প্রচণ্ড। তাই অঙ্ক আর ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো যদি মন থেকে ভালো না লাগে, তাহলে কিন্তু এই পথটা বেশ কঠিন মনে হতে পারে। শুধু নম্বরের লোভে সায়েন্স নিলে কিন্তু মুশকিল। এরপর আসা যাক কমার্সে। যাদের মাথা ব্যবসা, টাকা পয়সা মানে অর্থনীতির জগতে বেশি চলে, তাদের জন্য কমার্স কিন্তু একটা দারুণ অপশন। ধরুন, যদি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সিএ হওয়ার ইচ্ছা থাকে, কিংবা ব্যাংকিং লাইনে যাওয়ার ইচ্ছে, বা হয়তো নিজের একটা স্টার্টআপ খোলার স্বপ্ন, তাহলে কমার্স কিন্তু একটা খুব স্টেবল আর ভালো ক্যারিয়ারের রাস্তা খুলে দেয়। আর সবশেষে আসি আর্টস বা হিউম্যানিটিজে, যেটাকে নিয়ে না একটা বিরাট ভুল ধারণা আছে অনেকের মধ্যে। সবাই ভাবে আর্টসে কিছু নেই, কিন্তু সত্যিটা হলো এর দুনিয়াটা বিশাল। ইউপিএসসি দিয়ে বড় সরকারি অফিসার হওয়া, বা শিক্ষকতা, সাংবাদিকতা, এমনকি লয়ার হওয়া, কত যে রাস্তা খোলা আছে। যাদের থিওরি পড়তে, লিখতে বা নতুন কিছু সৃষ্টি করতে ভালো লাগে, তাদের জন্য আর্টস একটা অসাধারণ জায়গা। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে সফল হতে গেলে একটু স্মার্ট প্ল্যানিং করে এগোতে হয়। আচ্ছা, সবাই তো আর বইয়ের পাতায় মুখ গুজে পড়তে ভালোবাসে না, তাই না? এমন অনেকেই আছে যারা হাতে কলমে কাজ শিখতে বেশি পছন্দ করে। তাদের জন্য কিন্তু ট্রেডিশনাল পড়াশোনার বাইরেও দারুণ কিছু অপশন আছে। আর এই কোর্সগুলো সরাসরি চাকরির বাজারে ঢোকার রাস্তা তৈরি করে দেয়। এখানে দেখুন, দুটো মেইন অপশন আছে, পলিটেকনিক আর আইটিআই। পলিটেকনিক হল ৩ বছরের একটা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স। এটা করার পর সরাসরি জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি পাওয়া যায়, বা চাইলে পরে বিটেকও করা যায়। আর অন্যদিকে আইটিআই হল আরও কম সময়ের কোর্স, মানে ১-২ বছরের। এটা করলে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডারের মতো নির্দিষ্ট কাজে একদম দক্ষ হয়ে ওঠা যায়, আর খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া সম্ভব। এখনকার সময়টা কিন্তু আর শুধু ডিগ্রির যুগ নয়, এখন হলো স্কিল বা দক্ষতার যুগ। এমন সব কোর্স চলে এসেছে যেগুলো প্রথাগত পড়াশোনার বাইরে গিয়েও দারুণ আয়ের সুযোগ করে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এর মধ্যে অনেক কাজই ঘরে বসে করা সম্ভব। একবার দেখুন এই দিকে, ডিজিটাল স্কিল, যেমন ধরুন ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং বা কোডিং, আর্ট টেকনোলজি, অথবা ক্রিয়েটিভ দিকে যদি দেখি, ফটোগ্রাফি, ফ্যাশন ডিজাইনিং, এমনকি হোটেল ম্যানেজমেন্ট। এই প্রত্যেকটা স্কিলের চাহিদা এখন মার্কেটে তুঙ্গে। আর এই স্কিলগুলো শিখলে যে শুধু চাকরি পাওয়া যায় তা নয়, নিজের কাজ শুরু করারও একটা দারুণ স্বাধীনতা চলে আসে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই স্কিলগুলোকে টাকায় কনভার্ট করা কিন্তু খুব সোজা। মাত্র ৩টে স্টেপ। ১. মার্কেটে চাহিদা আছে এমন একটা স্কিল, যেমন ধরুন ভিডিও এডিটিং বা ওয়েব ডেভেলপমেন্ট ভালো করে শিখে নেওয়া। ২. প্রচুর প্র্যাকটিস করে নিজের কাজের একটা পোর্টফোলিও বানানো। আর ৩. ফ্রিল্যান্সিং, চাকরি বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ইনকাম শুরু করে দেওয়া। আর হ্যাঁ, এটা কিন্তু পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশিও করা যায়। তো আমরা তো অনেকগুলো রাস্তা নিয়েই কথা বললাম, সায়েন্স, কমার্স, আর্টস, ডিপ্লোমা, স্কিল কোর্স, অনেক কিছু। কিন্তু এই সব কিছুর ওপরে একটা কথা আছে, যেটা মাথায় রাখাটা সবচেয়ে বেশি দরকার। আর এটাই কিন্তু আসল ভবিষ্যৎটা গড়ে দেবে। কথাটা খুব সহজ, কিন্তু ভীষণ সত্যি। সবাই সায়েন্স নিলেই সফল হয় না। আমরা হামেশাই এটা দেখি, হয়তো খুব ভালো নম্বর পেয়েছে বা সব বন্ধুরা নিচ্ছে, তাই দেখে সায়েন্স নিয়ে নিল।
কিন্তু ভেতরের আগ্রহটা ছিল না। ফলে কি হলো? মাঝপথে গিয়ে সব গুলিয়ে গেল। আসল কথা হলো, সাফল্য কিন্তু কোনো একটা নির্দিষ্ট স্ট্রিমের ওপর নির্ভর করে না, একদমই না। তাই আসল সিদ্ধান্তটা নিতে হবে মার্কস দেখে নয়, নিজের ইন্টারেস্ট বা আগ্রহ দিয়ে। কোন সাবজেক্টটা পড়তে গিয়ে সময় কেটে যায়, কোন কাজটা করতে গিয়ে মনে হয়, আহ, এটাই তো আমি করতে চাই। এই ভেতরের অনুভূতিটাকে গুরুত্ব দিতে হবে। ওটাই কিন্তু ঠিক রাস্তাটা দেখিয়ে দেবে। তাহলে আজকের যুগের সাকসেসের ফর্মুলাটা কি দাঁড়ালো? খুব সিম্পল। নিজের আগ্রহ বা ইন্টারেস্ট, তার সাথে একটা দরকারি স্কিল বা দক্ষতা, আর এই দুটোকে মিলিয়ে কঠোর পরিশ্রম। এই 3টে জিনিস যদি একসাথে থাকে, তাহলে যে পথই বেছে নেওয়া হোক না কেন, সাফল্য আসবেই, এটা নিশ্চিত। এতগুলো আলোচনার পর এবার ফাইনাল ডিসিশনটা কিন্তু তোমার। তোমার ভবিষ্যৎ, তোমারই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তটা নিতে যাতে আরও একটু সুবিধা হয়, তার জন্য চলো একটা সহজ গাইড দেখে নিই। এই ছোট্ট টেবিলটা একবার দেখো। যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ারের মতো বড় প্রফেশনে যেতে চাও, তাহলে তোমার জন্য সায়েন্স। যদি ব্যবসা বা ব্যাংকিংয়ের জগতে কেরিয়ার গড়তে চাও, তাহলে কমার্স। আবার ধরো, যদি ঘরে বসে ল্যাপটপ আর ইন্টারনেট দিয়ে আয় করতে চাও, তাহলে ডিজিটাল স্কিল শেখাটাই সেরা রাস্তা। মানে সোজা পথায় নিজের লক্ষ্যের সাথে পথটাকে মিলিয়ে নাও। আসলে দিন শেষে সব আলোচনা এসে একটাই প্রশ্নে আটকে যায়। তুমি কি করতে ভালোবাসো? কোন কাজটা করার সময় তুমি নিজেকে হারিয়ে ফেলো? এই প্রশ্নটার উত্তর যদি একবার খুঁজে পাওয়া যায়, তাহলেই কিন্তু কেল্লা ফতে। কারণ যে কাজটা মানুষ ভালোবেসে করে, সেখানেই সে তার 100% দিতে পারে। আর তখনই সাফল্য নিজের থেকে এসে ধরা দেয়।